নমস্কার বন্ধুরা, রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা জানব যে সকল ভক্তরা সোমবারে মহাদেবের উদ্দেশ্যে পুজো করেন তারা কি খেতে পারবে। সোমবার দিন মহাদেবের ব্রত করলে কি খাওয়া যায়, চলুন বন্ধুরা জেনে নেই আজকের এই প্রশ্নের উত্তর। তার সাথে আমরা শিব পুজোর প্রণাম মন্ত্র জেনে নেব। সোমবার দিন ভগবান শিবের উৎসর্গিত। সোমবারকে ভগবান শিবের বার বলা হয়। ভগবান শিবের আরেক নাম হলো সোমেশ্বর। সংস্কৃতে সোমবার শব্দটি এসেছে সাংখ্য থেকে, যার অর্থ হলো চাঁদ। এই চাঁদ হলো হিন্দু ধর্মের এক দেবতা। দেবাদিদেব মহাদেবের মাথাতেও আমরা দেখতে পাই অর্ধচন্দ্র। তাই মহাদেবকে খুশি করতে বহু ভক্তরা এই সোমবারে মহাদেবের পুজো করেন। সোমবার সকালে সূর্যোদয়ের পরে ভালো করে স্নান সেরে উপোস রাখার সংকল্প করা হয়। শুদ্ধ বস্ত্র পরিধান করে ভক্তরা সাদা পোশাক পরেন এবং দেবাদিদেব মহাদেবের এবং মা পার্বতীর পুজো করার সংকল্প নেন। সারাদিন শিবের ধ্যান করে, সারাদিন ধরে শিবের ব্রত উপবাস পালন করে। সারাদিন ব্রতের শেষে সন্ধেবেলা ব্রত কথা পাঠ করেন। সারাদিন ধরে ওং নমো শিবায় এই মন্ত্রটি জপ করেন। নিয়মগুলি পালন করেন। নির্জলা উপবাস করেন, কোনো কিছুই খান না। অনেকেই জল পর্যন্ত খান না। সকলের পক্ষে তো নির্জলা উপবাস করা সম্ভব নয়, তাই বহু ভক্তরা সাবুদানা খেয়ে থাকেন। সাবুদানার খিচুড়ি, ফল এসব খেয়েই উপোস রাখেন। সোমবারে যারা উপবাস রাখেন, শিব পুজো করেন, সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। সাত্ত্বিক আহারের মধ্যে কিন্তু মিষ্টি জাতীয় খাবার পড়ে, টক জাতীয় খাবার কিন্তু সাত্ত্বিক আহারের মধ্যে পড়ে না। যারা সোমবারে শিব পুজোর ব্রত করবেন তারা কিন্তু টক জাতীয় খাবার এই দিন খাবেন না। এটি করলে কিন্তু ব্রত ভঙ্গ হয়ে যাবে। সোমবারে বিশেষ করে শস্য জাতীয় খাবার বর্জন করবেন। এছাড়া পেঁয়াজ, রসুন, আমিষ, ময়দা, বেসন, সুজি, মেথি বীজ, গরম মশলা ইত্যাদি খাওয়া উচিত নয়। যারা ব্রত উপবাস পালন করছেন তারা কিন্তু এসব খাবার খাবেন না। এবারে জেনে নেই সোমবারে উপবাস রাখলে কি খাবার খাওয়া যায়। বহু ব্যক্তি শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকে সেই কারণেই এসব খাবার আপনার শরীর স্বাস্থ্য এবং সুবিধা অনুসারে আপনি উপোস রাখতে পারে। এই খাবারগুলির মধ্যে যে কোনো একটি খাবার গ্রহণ করেও আপনারা এই ব্রত উপবাস রাখতে পারেন। প্রথমেই বলি ফল আহার। ফল আহার অনেকেই করে যারা সোমবারে শিব পুজো করে। যারা ফল আহার করে তারা কিন্তু সারাদিনে একবারই খান। ব্রত ভেঙে সন্ধেবেলা ফল আহার গ্রহণ করে একবারই। ফলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, পটাশিয়াম থাকে, ফাইবার থাকে। তাই উপোস করার পরে ফল আহার করা অত্যন্তই ভালো। যারা ফল আহার গ্রহণ করেন না তারা খেতে পারেন কাজু, কিশমিশ, বাদাম, এছাড়াও মৌসুমি ফল, পেয়ারা, পেঁপে, আপেল। যখন যেরকম ফল পাওয়া যায়, যেই সিজনে যেই ফল পাওয়া যায় আপনারা সেই ফল খেয়ে এই উপবাস করতে পারেন। বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকমের ফল পাওয়া যায়। আমের সময় যেমন আম, ঠিক এই রকম ভাবেই আপনারা যেই সময়ে যেই ফল পাওয়া যায় সেই ফল খেয়েই আপনারা এই শিব পুজোর উপবাস করতে পারেন। ফল থেকে প্রচুর পরিমাণে শক্তি পাওয়া যায়। তাই আমাদের শরীর যখন এই উপবাস করলে দুর্বল হয়ে পড়ে, তখন উপোস করার পরে যদি আমরা ফল আহার করি তাহলে আমাদের শরীর ভালো থাকবে।
অনেকেরই আবার বিভিন্ন ফলে অ্যালার্জি থাকে, তাই আপনার পক্ষে যেই ফলটি আহার করা উপযুক্ত আপনি সেই ফলটি আহার করবেন। অনেকেই আবার ফল আহার গ্রহণ করতে পছন্দ করেন না, তাদের ক্ষেত্রে তারা খেতে পারেন সাবুদানা। সাবুদানাও ব্রতকারীদের জন্য অত্যন্তই সুস্বাদু এবং আদর্শ খাবার। আপনারা সাবুদানা খেয়েও এই উপবাস করতে পারেন। অনেকে সাবুদানার খিচুড়ি পছন্দ করেন, অনেকে আবার সাবুদানা ভিজিয়ে খেতে পছন্দ করেন। যে যেমনটা পারবেন খাবেন, আপনি যেমনটা পছন্দ করবেন ঠিক তেমনটা ভাবে বানিয়ে খাবেন। বন্ধুরা, একটি জিনিস মাথায় রাখবেন, যারা ফল আহার গ্রহণ করবেন, এই ফল আহার শেষ করার পরে কিন্তু আপনারা তরমুজ খাবেন না। তরমুজ, খরমুজ, বাঙ্গি এই তিনটি ফল খাওয়া যাবে না। এই তিনটি ফল ছাড়া আপনারা যে কোনো ফল খেতে পারেন সোমবারে, ব্রত উপবাস ভাঙার পরে। সোমবারে শিব পুজোর উপবাস রাখলে সবুজ শাকসবজির মধ্যে খাওয়া যেতে পারে লাউ, কুমড়ো, শসা, টমেটো, এছাড়া কাঁচা কলাও খাওয়া যেতে পারে। এছাড়া আপনারা আলু খেতে পারেন, মিষ্টি আলু, রাঙা আলু খাওয়া যায়। সোমবারে যারা শিব পুজো করে তারা কচুর বইও খেতে পারেন। এই সবজিটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। স্থানীয় ভাষায় আপনারা কি বলবেন সেটি, আমরা তো গাঠি কচু বলি এটাকে, এটিও আপনারা খেতে পারেন। সোমবারে শিব পুজোর ব্রত রাখলে সাধারণ লবণ খেতে নেই, খেতে হয় সন্দক লবণ। খাঁটি কথায় এটিকে বলে উপবাসের লবণ। সোমবারে শিব পুজো করলে মিষ্টি কুমড়োর যে কোনো তরকারি বা পটলও খাওয়া যায়, দই খাওয়া যেতে পারে, পনির খাওয়া যেতে পারে, লবণ ছাড়া মাখন খাওয়া যেতে পারে, লস্যি খাওয়া যেতে পারে। পনির বা দুগ্ধ জাতীয় কোনো খাবারের মধ্যে লবণ যেন না থাকে, এই কথাটা আপনাদের মাথায় রাখতে হবে। এবারে জেনে নেই মহাদেবের প্রণাম মন্ত্র। ওম নমঃ শিবায় শান্তায় করণত্রহেতবে নিবেদয়ামি চত্মদং তঙ্গতি পরমেশ্বরায়। ওম নমঃ শিবায় শান্তায় করণত্রহেতবে নিবেদয়ামি চত্মদং তঙ্গতি পরমেশ্বরায়। ওম নমঃ শিবায় শান্তায় করণত্রহেতবে নিবেদয়ামি চত্মদং তঙ্গতি পরমেশ্বরায়। ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন সকল বন্ধুদের মাঝে। তাও যেন আমার এই ভিডিওটি দেখে উপকৃত হয়, সুযোগ করে দেবেন আমার সকল বন্ধুদের কাছে। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল করে রাখলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব বন্ধুরা আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।